ভাই আপনি যাচ্ছেন না কেন ভাই? আমি ভাই দেখতেছি ওরা পরে কিনা, যদি পরে ভিডিওতে ক্যাপচার হয়ে গেলে ও পড়ার পরে ভিডিও ভাইরাল করার জন্য আপনি এখানে আছেন? ছি ছি ছি, আপনি ভাইরালের নেশায় আপনি বাইকারদের পড়ার আশা করতেছেন। আসসালামু আলাইকুম গাইজ, আমরা টঙ্কাপতি রোড হয়ে চিম্বুক আসলাম অ্যান্ড দেন চিম্বুক থেকে আমরা ওয়াই জাংশন থেকে রুমা বাজার মুখী। এখন আমরা যাচ্ছি রুমা বাজার। আমাদের হারুন ভাই পাহাড় অঞ্চলে এই যে বৃষ্টির পরে যে মেঘের যে মানে পুরো পাহাড় আচ্ছন্ন হয়ে আছে, হ্যাঁ মেঘে ভরে গেছে। তো এই জিনিসটা, এই দৃশ্যটা দেখে উনি আবেগে আপ্লুত হয়ে গেছেন। হ্যাঁ, তো উনি আবেগে মানে উত্তেজিত হয়ে গেছেন। তো যাই হোক, আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি মেঘের উপরে পড়লে মেঘে আপনাকে ভাসিয়ে রাখবে, আপনাকে মেঘ নিচে পড়তে দিবে না। হ্যাঁ, আপনি মেঘের উপরে হাঁটতে পারবেন সুন্দর করে। আপনি বলবেন যে আমি হারুনুর রশিদ, পুলিশের লোক, তোমরা আমাকে নিচে ফেলো না, তাহলে কিন্তু তোমাদের নামে কেস হয়ে যাবে। এই যে আমাদের, ওয়াও, আমি টানছি না, আমি তো একটা ভিডিও নিচ্ছিলাম। সুন্দর একটা গ্রুপ যাচ্ছিল। ওয়াও, জাস্ট ওয়াও। বৃষ্টির ভিতরে আমরাও পাহাড়ে এভাবে করে পাহাড়ি রোডগুলি এক্সপ্লোর করতেছি এবং সবুজে ভরা এই পাহাড়, এই মেঘে ভরা এই পাহাড়। এমন অবস্থা যে দুই পাশে পাহাড়, আর সেই পাহাড়ের গায়ে মেঘ এমনভাবে আছে যে পাহাড় কি দেখা যাচ্ছে না। আর আমাদের দেলোয়ার ভাই, আমাদের রেসার, সে একজন পিলিয়ন নিয়ে সে ধুপধাপ করে উঠে যাচ্ছে, কোনো ব্যাপারই না তার কাছে, কারণ সে একজন রেসার। হ্যাঁ, ওয়াও, আফটার রেইন কি পরিমাণ মেঘ, এটা না দেখে বিশ্বাস করা যাবে না। তাই মেঘের এখানে আসলাম একটু মেঘ দেখতে। এই জায়গাটায় এত ঘন মেঘ, যেটা দেখে আমাদের খুব ভালো লেগেছে, তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম, তারপরে আবার রওনা দিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি রোমা বগালেক। এই যে ইয়েস, সামনে কাদামাটি, এই অবস্থা। কাদামাটির মধ্যে আমাদের বাহিনী গেছে। দেলোয়ার ভাই আপনি যাচ্ছেন না কেন ভাই? আমি ভাই দেখতেছি ওরা পরে কিনা, যদি পরে ভিডিওতে ক্যাপচার হয়ে গেলে ও পড়ার পরে ভিডিও ভাইরাল করার জন্য আপনি এখানে আছেন? ছি ছি ছি, আপনি ভাইরালের নেশায় আপনি বাইকারদের পড়ার আশা করতেছেন। এই যে ভাইরা দৌড়ে আসলো। এটাই বাস্তব। পাহাড় ধসে একদম রাস্তায় মাটি পড়ে এরকম কাদা হয়ে আছে। দেলোয়ার ভাইকে আগে পাঠালাম, উনি আগে যাচ্ছে, তারপরে আমি আস্তে আস্তে যাচ্ছি পিছন থেকে। তো সামনের যেই বাইক থাকবে সেই বাইকের কাদা বা পানি ছিটে এসে পিছনের বাইকারকে ভিজিয়ে দিবে, তাই আমরা একটু গ্যাপ রেখে রেখে চলছি। এখানে অনেকেই আমরা সিরিয়ালভাবে এসে এসে দাঁড়াচ্ছি এবং আমি তো পুরো পানির ভিতর দিয়ে একদম মানে উঠে গেলাম। তো এইভাবে করে সিরিয়ালভাবে আমরা যাচ্ছি কাদার ভিতরে আস্তে আস্তে করে। তো কাদা পার হয়ে এই জায়গাটা পার হওয়ার পরে সামনে আবার কাদা। এখানে যাচ্ছি, আমাদের সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ। আর এরকম বেলি ব্রিজগুলি কিন্তু খুবই ডেঞ্জারাস হয় কাদায়, কারণ এরকম স্টিলের পাতের উপরে যখন কাদা থাকে তখন তো একদম পিচ্ছিল হয়ে থাকে। তো খুব সাবধানে চালাতে হচ্ছিল আমাদের বাইকগুলি। আর পাহাড়ের এই সৌন্দর্য দেখতে দেখতে, পাহাড়ের মেঘ, বৃষ্টি উপভোগ করতে করতে আমরা চলছি। আজকে যাচ্ছি রুমা বাজার, আর রুমা বাজারের ওখানে হয়তো আজকে স্টে করব। দেন আগামীকালকে সকালবেলা আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে আমরা যেই ওয়েদারের ভিতরে আসছি, চরম একটি ওয়েদার। সামনে দেখা যাচ্ছে সাদা সাদা মেঘ, আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো এরিয়া মেঘে মেঘে ভরা। যেন মনে হচ্ছে এক পাশে মেঘ আর এক পাশে সবুজ অরণ্য। যেই সবুজ অরণ্যের মাঝে সুন্দর একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা চলেছি। তবে রাস্তাটা যত সুন্দর ততই অ্যাডভেঞ্চার। আর আমরা অনেকগুলি অ্যাডভেঞ্চার স্পট আমরা অতিক্রম করেছি। কাদামাটির রাস্তা, যেখানে পাহাড় ধসে মাটি রাস্তায় চলে আসছে, সেরকম অনেক অ্যাডভেঞ্চার জায়গা আমরা অতিক্রম করে এখন সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তবে সামনে কিন্তু এত সুন্দর সুন্দর মেঘ দেখতে পাচ্ছি এবং
সবুজ মানে এই পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি, আসলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা জায়গা উপভোগ করতেছি। তবে জীবন উপভোগের মধ্যেই হচ্ছে প্রকৃত সুখ, আর এই প্রকৃত সুখ লাভ করতে হলে জীবনকে উপভোগ করতে হবে। তাই ঘুরতে হবে, প্রকৃতি দেখতে হবে, প্রকৃতির মাঝে আসতে হবে। বন্ধুরা, এই ঈদ ট্যুরে আমি বান্দরবান এবং কক্সবাজার যে জার্নিটা করেছি সেই জার্নির ভিডিওগুলি কয়েকটি এপিসোড অনুযায়ী পার্টে পার্টে দিচ্ছি। সো দেখতে থাকুন প্রত্যেকটা এপিসোড এবং আমার সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।